আড্ডা আছে আর কি, বিভিন্ন নামে। তো আড্ডাতে আমরা কথাবার্তা বলি কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে। তো আমরা আসলে আড্ডার লোক, তো সামনাসামনি এরকম ভাবে মুখোমুখি কোনো কামার শালায় কথা বলার মতো উপযুক্ত তো নাই। তো স্যার, আমি খুব ছোট্ট করে 5 মিনিট কথা বলবো। এরপর আমাদের সাংগঠনিক কিছু কর্মকাণ্ড আছে, এই কর্মশালার যে সনদ বিতরণ আছে। আসলে আমি যেটা মনে করি যে যাবতীয় প্রক্রিয়ায় আসলে একজন কবিকে কবিতা লেখার প্রতি মানে স্পৃহা জাগায় না, কবিতা লেখার প্রতি প্রাণিত করে না। মূলত আসলে কবিতাটা প্রত্যেকের ভিতরে, প্রত্যেকের বোধে তৈরি থাকে, বা নিজের নানান অভিজ্ঞতা সংজাত ব্যাপার স্যাপারের ভিতরে আসে। ভিতরে কবিত্ব থাকতে হয়, আমি যেটা মনে করি। তো একটা কথা বলবো, আমি শুধু 5 মিনিট একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে কবিতার সৃজনশীলতা যে ব্যাপারটা। এটা এখানে সাবজেক্টও আছে সংগঠনের পক্ষ থেকে। আসলে মমিন আফরাদ কথা বলছিল যে কবিতা ব্যাপারটা তো আসলে একটা সৃজনশীল ব্যাপার। এর ভিতরে আবার সৃজনশীলতা কি? বিষয়টা হচ্ছে আসলে আমরা এই সময়ে এসে প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক বা 90 দশক থেকে যে ধারায়, যে ফর্মে আমরা কবিতা লিখছি, এই ফর্ম নিয়ে কবিতা লেখার ব্যাপারগুলো আসলে আলোচিত হয়নি আজকে। কারণ এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের কবিতার ইতিহাস হলো, কবিতা কেন হলো, কবিতার ছন্দ অলঙ্করণ সবই হলো, কবিতার বিবর্তনে ইতিহাসে চলে গেছে। আমি কারো কি করতেছি না, জাস্ট হলো আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি। যারা কর্মশালায় আজকে অংশগ্রহণ করেছেন তারা আমার সাথে ইন্টারফেয়ার করবেন কথাবার্তায়। আসলে এই ব্যাপারটা কি বোঝা গেল শেষ পর্যন্ত কবিতা? যারা নতুন একদম কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, বা যারা নাও পড়েন, যারা নতুন লিখতেছেন বা মোটামুটি পুরনো, তারা প্রশ্ন করে করে বা হইলে জিনিসটা ভালো হয়। কবিতা বলতে আসলে আমরা কি বুঝি, এই বিষয়টা জহির মৃধা অনেক ভাবে ব্যাখ্যা করেছেন। উনি বিভিন্ন মনীষীর বক্তব্য দিয়ে বা তার নিজের বক্তব্য দিয়ে অর্থাৎ নির্দিষ্ট সংজ্ঞায়ন আমাদের চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে যে কবিতা বলতে আসলে কি বোঝা যায়। আবু জাফর ওবায়দুল্লাহর নানান কবিতার চরণ দিয়ে কবিতা বোঝানোর যে আমাদের চিরাচরিত একটা পদ্ধতি আছে, যে আসলে এগুলি দিয়ে আসলে কি হয়, এসব লাইনগুলি দিয়ে তখন আরেকটা কবিতাই হয়। কবিতা ব্যাপারটা কি আসলে বোঝা যায় না। তো কবিতা ব্যাপারটা আসলে খুব সিম্পল একটা, একদম মোটা দাগে যেটা আমরা আসলে বুঝি, সেটা হচ্ছে আমাদের মনের কথাগুলো অন্যভাবে বলা, অন্যরকম করে একটু উপস্থাপন করা আমাদের ভাষায়। অর্থাৎ ভাষা এখানে খুব গুরুত্বপূর্ণ। আমাদের মাতৃভাষায় বা আমরা যে ভাষায় পড়ালেখা করি, আলোচনা করি, কথাবার্তা বলি, এই ভাষায় আমরা আমাদের মনের কথাগুলো, আমাদের যে বোধে যে জাগরিত যে চিন্তাগুলি, এগুলো আমরা অন্যরকম ভাবে একটু বলি। তো কবিতা কিন্তু আসলে সবার জন্য না। কবিতা একটা সূক্ষ্ম রসের বিষয়, এমন একটা বিশেষ সূক্ষ্ম রস যেটা সবাই গ্রহণ করতে পারে না। প্রচুর দেখবেন সমাজে আমাদের প্রচুর কবিতা পাঠক আছেন এবং প্রচুর কবি আছেন, সবাই কবিতা লিখছেন, সবাই কবিতা বুঝছেন, এরকম একটা দাবি করা এবং এগুলি নিয়ে খুব মানে একদম মঞ্চ মঞ্চ সম্বলিত চর্চা করার একটা ব্যাপক প্র্যাকটিস আমাদের এখানে আছে। কিন্তু আসলে কবিতা যে একটা সূক্ষ্ম রসের বিষয়, সূক্ষ্ম ব্যাপার, এই ব্যাপারগুলো আলোচিত হয় না। এই ব্যাপারগুলোতেই আসলে সৃজনশীলতার কথাটা আমি আসতেছি। আজকে ইতিহাস, যে ছন্দ নিয়ে প্রচুর আমাদের কথাবার্তা হলো, অলংকার নিয়ে কথাবার্তা হলো, শেষ পর্যন্ত আসলে সবকিছু অর্থহীন যদি কবিতাটা শেষ পর্যন্ত কবিতা না হয়ে ওঠে। ভিতরে একজন ব্যক্তি যখন কবিত্ব না থাকে, একজন থেকে 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ থাকতে হবে তাই আমি মনে করি। এবং আমার এও পর্যন্ত অভিজ্ঞতা আমার এটাই লাভ হয়েছে, সেটা হচ্ছে একজন ব্যক্তি যিনি কবিতা লেখেন, কবিত্ব, আর একটা হচ্ছে প্রচুর ইমাজিনেশন করার ক্ষমতা, কল্পনা শক্তি, এবং ওই ব্যাপারগুলো তার নিজের ভাষায় প্রকাশ করার উপস্থাপন কৌশল। এই 3টা জিনিস না থাকলে কবিতা আসলে কবিতাই হবে না। প্রচুর কবিতা যে আমরা লিখছি, এবং প্রচুর একটা বই বেরোতে আপনারা জানেন যে প্রচুর কিরকম কবিতার বই বের হয় প্রতি বছর, এবং দশকের পর দশক এরকম কবিতার স্তূপ জমা হচ্ছে। সবাই কি উৎপাদন করছে? আমরা আমরা কি উৎপাদন করছি? আমরা আসলে কি নিয়ে কথা বলছি? এখানে আমরা সকাল থেকে পর্যন্ত রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল মধুসূদন দত্ত, পঞ্চপাণ্ডব এসে 70 পর্যন্ত কেউ আসতে পারে নাই, আলাপ শেষ। আমরা তাহলে গত 3 দশক, 4 দশক, 5 দশক ধরে কি উৎপাদন করছে? আমাদের এই ফর্মটা কি? আমরা এখন যারা কবিতা লিখছি, আমরা এই সময় কবিতা লিখছি, আমরা কিভাবে লিখবো? আপনি হাজার হাজার কবি দেখবেন ছন্দ মানেই না, ছন্দ তারা জানে, কিন্তু ছন্দ দিয়ে কবিতা লেখার প্রয়োজন অনুভব না করাটাই তারা মনে করে যে প্রকৃষ্ট কবিতা লেখার তাৎপর্য এবং কৌশল।
এটা এখন উচিত উচিত তো বোধ দ্বারা তাড়িত হয় তারা, যে ছন্দ দিয়ে কবিতা লেখার দরকারই নেই। তাই বলে সবাই ছন্দ জানে না ব্যাপারটা এরকম না। এই প্রাথমিক এই অল্পবিত্ত মাত্রাবিত্ত মুক্ত গদ্য এগুলো সব মোটামুটি একটা পড়ার জন্য পড়ে জানে। তাহলে আমাদের মূল ব্যাপারটা আসলে কি বলতে হবে? আমাদের মূল কবিতায় নতুন কথা বলতে হবে। নতুন কথা যদি আপনি না বলেন কবিতায়, আপনি নতুন ভাষাভঙ্গি যদি নির্মাণ না করেন, আপনি নতুন শব্দ যদি না আনেন, আপনি নতুন চিত্রকল্প যদি না আনেন, তাহলে আপনার গোটা ব্যাপারটাই আপনার ভুল। আপনি যতই আপনি ইতিহাস, যতই আপনি ছন্দ, যতই আপনি প্রকরণ কৌশলগত ভাবে যতই আপনি শিক্ষিত হন না কেন, আপনি যদি আপনি যখন কবিতাকে সাহিত্য বলছেন, আপনি বুঝেন ব্যাপারটা। কবিতাকে আপনি সাহিত্য যদি বলেন তাহলে আমার কথা আছে, আর যদি সাহিত্য না বলে, স্বাভাবিক প্রচুর মানুষ এখন কবিতা লেখে। কবিতা লেখা আমার অধিকার, গান গাওয়া আমার অধিকার। আমি একা একটা নিজের মনে গান গাবো, নিজের মনে কবিতা লিখবো, কার কি বলার আছে? প্রত্যেকটা মানুষের এই অধিকার থাকা আছে এবং উচিত এবং আছেও, এ ব্যাপারে কারো কোনো কথা নাই। কিন্তু আপনি যদি সেই সঙ্গীত বা সেই কবিতাটাকে শিল্পকলা বলবেন বা সাহিত্য বলবেন, সাহিত্য বলার সাথে সাথে আপনি একটা বাজারে ঢুকে গেলেন। কিসের বাজার? বিশ্ব সাহিত্যের একটা বাজারে। সেখানে পৃথিবীতে যে জিনিসটা একবার কেউ বলে ফেলেছে, সেটা আপনি যখন আবার উৎপাদন করবেন, আপনি কিন্তু সাহিত্যে নাই, আপনার কবিতা হয় নাই। আপনি অনেক জোর করে গোয়ার্তনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কবিতা হবে না। আপনি যদি আপনার যে বিষয়ে কবিতা লিখছেন, আপনি সাহিত্য বলছেন, সাহিত্য বললে ওই কবিতা আপনার হবে না তখন যদি আপনি বিষয়বস্তু যে বিষয় নিয়ে কবিতা লিখছেন সেটা যদি নতুন না হয়, অর্থাৎ চিন্তা এবং বিষয়টা যদি পুরনো বিষয় হলেও নতুন ভাবে উপস্থাপিত না হয়। আচ্ছা ঠিক আছে, আপনি পুরনো বিষয় লিখছেন, এখন আপনার যে উপস্থাপন করতেছেন যে কৌশলে, সেটা নতুন ভাবে হতে হবে। তাহলে সেটাও না হলে আপনি কোনোভাবেই কোনো অভিমুখ দিয়ে এটাকে নতুন ভাবে উপস্থাপিত করার কৌশল জানতে হবে আপনাকে। নতুন না হলে সেটা সাহিত্য হবে না, আর কবিতা তো হবেই না। কবিতা যদি আপনি সাহিত্য ধরেন, আর যদি মনের আপনি কবিতা বলেন, বাংলার সেই চিরায়ত কবিয়ালদের যে বৈশিষ্ট্য, আমার কবিতা আমি পড়বো, আমার ছন্দ আমি গাবো, আমরা পাঁচজন মিলিত হব, আমরা পাঁচজন কবি, আমরা পাঁচজনেই চর্চা করি, আমরা একটা মঞ্চ বানাই, আমরা পুরস্কার দিই পরস্পর পরস্পরকে, পিঠ চাপড়াই, এগুলি হচ্ছে একটা কবিতা না। বলেন আপনি সাহিত্য, যখন আপনি বলেন সাহিত্যের সন্ধানে বা আপনি বলেন সাহিত্য, তখন ব্যাপারটা আপনি পৃথিবীর সকল সাহিত্যিকদের চিন্তার ভিতরে ঢুকে গেলেন। কখনোই হবে না আপনার কবিতা যদি আপনি নতুন কথা, নতুন কাজ, নতুন চিন্তা আপনি আনয়ন না করেন। একদম প্রকৃষ্ট ছন্দ হবে। অবশ্যই আপনি একটা প্রতিযোগিতার ভিতরে অটো ঢুকে গেছেন। আপনি সাহিত্য বললে একদম 500 বছর আগে পৃথিবীর যে কোনো একজন প্রান্তের কবির সাথে আপনার প্রতিযোগিতা হচ্ছে, এই বঙ্গভূমির এক প্রান্তে বসে থেকেও প্রতিযোগিতা হচ্ছে আপনার চিন্তাগত জায়গায়। কিন্তু আমরা কি করি? সেই বছরের পর বছর, মাসের পর মাস একই কবিতা, একই ফর্ম, একই চিন্তা পুনরুৎপাদিত করতে 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 নিজেরা পিঠ চাপাতে চাপাতে, নিজেরা পুরস্কৃত হইতে হইতে পরস্পর, মানে বিরাট এক একজন কবিয়াল কবি, লাভ নাই কোনো। এগুলো তো বেসিক ছন্দ, অলংকার, এগুলো তো জানতেই হবে। শেষ পর্যন্ত আপনার কবিতাটা কবিতা হয়ে উঠছে কিনা, এই বোধ বুদ্ধিগুলো অর্জন করা হচ্ছে একজন কবির দায়িত্ব। কবির দায়িত্ব, আপনার দায়িত্ব হচ্ছে এই বোধ বুদ্ধিগুলো অর্জন করা। এই বোধ বুদ্ধিগুলো আপনি কি অর্জন করবেন? পড়াশোনার মাধ্যমে হতে পারে, অনেকে পড়াশোনা না করেও হয়, কিন্তু পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই সময়। প্রচুর পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার বাইরে নানান মাধ্যম থেকে আহরিত করতে হবে এইসব জানা বোঝা পড়াটা। এটা হচ্ছে কবি হিসেবে আপনার একদম মৌলিক দায়িত্ব, সৃজনশীল হওয়া। যে আপনি নতুন কিছু সৃজন করতেছেন, কবিতা তো সৃজনশীল বলে আপনি সেই আত্মবাক্যের মতো বসে থাকলেন। সুতরাং আমার কথা এটাই যে কবিকে সৃজনশীল হতে হবে, সাহিত্যিক হতে হলে, সাহিত্য চর্চা করতে হলে আপনাকে নতুন কিছু আমদানি করতে হবে। সেটা ভাষায় হোক, শব্দে হোক, চিন্তায় হোক, উপস্থাপন কৌশলে হোক, যে কোনো মাধ্যমে হোক, বা নতুন কোনো ছন্দ আনয়ন করতে হলে হোক, আপনাকে যদি নতুন ভাবে উপস্থাপিত করতে না পারার মতো যোগ্যতা না থাকে আপনার, তাহলে আপনি সাহিত্য করার উপযোগী লোক না। বলেন, কিছু বলতে চান? বলেন। কবিতা যে কবিতা হয়ে উঠছে এটা কখন বুঝতে পারবো? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কবিতার তো অনেক ফর্ম আছে, এক একজন এক এক ফর্মে লিখতে পছন্দ করে, তাহলে নির্দিষ্ট করে কি কবিতার কোনো ফর্ম আছে যে এই ফর্মে না লিখলে কবিতা হবে না? তৃতীয় প্রশ্ন,
একটা করে করেন, আমি সমস্যা কবিতা নিয়ে না, আমি তিনটা প্রশ্ন করবো, আপনার উত্তর যেটা দেওয়ার আপনি দিবেন। না আমি একটা করে দেন, আমি মনে রাখতে পারি। আচ্ছা, প্রথম কবিতা হচ্ছে কি করে বুঝতে পারবো কবিতাটা কবিতা হয়ে উঠছে? এটা প্রথম প্রশ্ন। আমার যেটা মনে হয়, কারণ এগুলো তো আসলে এক একজনের এক নানান ধরনের কথাবার্তা আছে, আমি যেটা বুঝি কবিতাটা হয়ে উঠতে হলে আপনাকে নিজেকে আগে পেশ করতে হবে। আর আপনার যে বোধ বুদ্ধি, আপনার যে পড়াশোনার যে যাবতীয় সমগ্র জীবনের যে অভিজ্ঞতা এবং এই বোধ বুদ্ধি দিয়ে এবং আপনার যিনি যাকে আপনার কবি মনে হয় তার একটা অভিমত নিয়ে আপনার এটা হইতে পারে, এরকম ভাবে আপনার এটা বোধ বুদ্ধি অর্জন করতে হবে যেটা কবিতা হয়েছে। আর কবিতা হওয়া না হওয়ার বিষয়টা আমি কিছুক্ষণ আগে বললাম, এটা এটা আসলে ব্যক্তি ভেদে এবং কবিতা ভেদে এটা বেরিয়ে পায়, কিন্তু নতুন কিছু হতে হবে। আমার আলাপটা ছিল এইটা, আমার কবিতা হওয়া না হওয়ার বিষয়টা আসলে এটা আমার জ্ঞানে এটা নতুন। আহ, যতটুকু জানি এটা লিখছি এটা নতুন। এখন এখন আপনার জ্ঞান সীমিত, এখন আপনার জ্ঞান থেকে আমি উড়াই দিব। এখন আমি যখন পাঠক, আপনার কবিতার পাঠক, আমি কিন্তু আপনার কিন্তু প্রতিশ্রুতি দেয় নাই। আমি কিন্তু আমার মতো করে লিখছি। আমি কবি নতুন, আমি আমার জন্য নতুন করে ভাই আপনি প্রথমেই বলছি আপনার ইচ্ছা 100 বার ইচ্ছা, আপনাকে এই ইচ্ছা আপনি করতেই পারেন যে আপনি আপনার মনের আনন্দ আপনি কবিতা লিখতেই পারেন, আপনি মনের আনন্দে গান গাইতেই পারেন। কিন্তু আপনি যখন বলবেন এটা সাহিত্য এবং আপনি বই বের করে এটাকে আপনি সাহিত্য হিসেবে পরিগণিত করার চেষ্টা করবেন, একটা মানে নানান ধরনের একটা সেলফিময় কর্মকাণ্ড করবেন, সাহিত্য হিসেবে পরিগণিত করার চেষ্টা করবেন, লোভ জাগবে মনে, তখন এটাকে আর কবিতা বলা যাবে না, যে নতুন কিছু না। এটা মানুষই খালিজ করে দেয়। এটা কেউ হ্যাঁ, খালিজ করে না, মানুষই। মানুষই খালিজ করে দেয়। পাঠকরা খালিজ করে দেবে। নতুনই লেখা হচ্ছে, পরিস্থিতি নতুন নতুন তৈরি হচ্ছে। মনে করেন ভাষা আন্দোলন সব পরে যে সমস্ত কবিতা লেখা হয়েছে, এগুলি আগে লেখা হয়েছে, লেখা হয় না, হইতে পারতো না, সম্ভব ছিল না। Event তো প্রতিদিন ঘটনা যেভাবে ঘটছে, প্রতিদিনই নতুন কবিতা বেরিয়ে আসছে, হইতে পারে ওটা ওই পর্যায়ে যায়। এটা একটা আত্মধারণা। হ্যাঁ, মনে করেন এটা একটা আত্মধারণা কিভাবে বলি, কারণ আপনি আপনার কবিতাটা নতুন লিখছেন। মনে করেন আসাদের শার্ট, শামসুর রহমান লিখছেন, শামসুর রহমান আসাদের শার্ট লিখছে, আসাদ তো আগে মরেই নাই, সুতরাং আসাদের শার্ট যখন আপনি লিখবেন এটা তো নতুন কবিতাই, তো এটা তো সমস্যা নাই। এই তো আমি তো বলছি যে আপনার বিষয়বস্তু থাকতে হবে নতুন, নতুনই তো। আমি অনতুন বলি নাই। হ্যাঁ শামসুর রহমান নতুন কবিতা লিখছে, এখন আমি বলতেছি প্রচুর কবি আছেন হ্যাঁ যারা পুনরুৎপাদিত করছেন, কিন্তু প্রতি বছরে 1000 করে কবিতা বই বেরোচ্ছে বইমেলায়, এবং বিষয়বস্তু নতুন বলে আসাদের শার্ট একদম পুরনো ভাষাভঙ্গি হলেও এবং অন্যান্য কবিরা এরকম ভাষা শব্দ ব্যবহার করে ফেললেও বিষয়ের কারণে সেটা নতুন। আসাদ তো আগে মরে নাই, আসাদ তিনি আগে কেউ লেখে নাই, আসাদের শার্ট জল জল করছে, এটা তো ওনারই কবিতা। তো সুতরাং প্রতিদিন যারা কবিতা লিখছেন, কবিরা লিখছেন, এখানে আপনি সূক্ষ্ম পাঠক হলে আপনি বুঝতে পারতেন। কারণ এখানে একটা দরকার, একটা বড় একটা বিষয় আছে, আপনি কেমন পাঠক। কারণ কবিতা তো আসলে পাঠকত্ব দাবি করে, আপনি তো পাঠক ঠিক মতো না হলে আপনি ওই কবিকে কবি মনে করবেন। সুতরাং আমাদের তো অনেক জায়গায় ঘাটতি, অনেক জায়গায় সফলতা, অনেক অনেক ব্যাপার স্যাপার আছে। আপনি পাঠক হিসেবে কেমন, সেটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আপনি কি বই পড়েন, আপনি কেমন পড়েন, আপনার সূক্ষ্ম রসবোধ কেমন, আপনার কবিতার সেন্স কেমন। আপনি এই বয়সে এসেও আমি শিওর যে আপনি জীবনানন্দ অনেক কবিতা এখন বোঝেন নাই, আল মাহমুদের অনেক কবিতা এখন বোঝা যায়। আপনি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতা বুঝতেছেন, আপনি ডেডেলাস বুঝতেছেন না, ইকাদুসের আকাশ বুঝতেছেন না, বাইবেলের লক্ষ্যগুলো বুঝতেছেন না। কেন? শামসুর রহমানের তো এটা। না, ঠিক আছে, সবাই সবকিছু বুঝবে না, এটাই। এটা ঠিক আছে। তার মানে এই না যে আর কেউ কবিতা কবিতা না 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 না, আমি জাস্ট বলতেছি প্রচুর কবি আছে। কথাটা বলি, রবীন্দ্রনাথের কটা কবিতা আমরা পড়ি, হ্যাঁ বা কটা গান আমরা গাই, জানি। তাহলে অনেকগুলি করতে করতে কবি একজন একটা জায়গার মধ্যে পৌঁছায়, কিন্তু কবিতা লিখতে লিখতে ওই জায়গায় পৌঁছাবে। সবগুলি কবিতা কবিতা হবে না, হয়তো সে লিখছে 1000 কবিতা, তার মধ্যে 22 হয়তো পাওয়া যাবে 10টা 20টা। হ্যাঁ এটা হতেই পারে। তাহলে প্রভাব আসলে একজন কবি মনে করেন আপনি 11টা কাব্যগ্রন্থ আছে, আছে এই সময় প্রচুর কবির আছে, 11টা কাব্যগ্রন্থ আছে, 5টা কবিতা হয়তো নতুন হয়েছে, হ্যাঁ। হইতেই পারে সেটা, ওইটাই হবে। এটা নিয়ে তো কথা নাই। আমি জাস্ট কবিতা সৃজনশীলতা ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, তো হইতেই পারে। কিন্তু ওই 11টা বইয়ের যে পুনরুৎপাদন করছে, 5টা কবিতা হয়েছে, আর 5000 কবিতা যা হয় না, এই দায় কিন্তু তার নিতে হবে। এটা কবির দায়িত্ব না যে এতগুলো কবিতা তার অনর্থক লেখা। আমি জাস্ট হেলাপটা করতেছি, ওই 4500 কবিতা লেখা আপনার দায়িত্ব ছিল না, আপনি 5টাই লেখেন। না, ওইটা না লিখতে এটা আমি কিন্তু প্রতিবাদ করলাম, এটা ভুল ধারণা। না না, প্রতিবাদ করলাম।
আপনার বক্তব্যে আমি প্রচুর দ্বিমত পোষণ করলাম। শেষ করলে আমরা আলোচনা যাবো একটা কবিতায় 2 লাইন চমৎকার হয়ে গেলে তো কবিতাই। প্রশ্ন আছে এমন কোনো কোনো ফিলোসফি কোনো বাইবেল নাই। আপনার এই 5000 কবিতাকে আমি বলবো বর্জ্য। না না এটা প্রমাণ করতে আচ্ছা, ঠিক আছে। আমার আলোচনা শেষ করে দিচ্ছি, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। না, সবাই কথা বলতে হবে। কিছু শেষে ইন্টারাকশন হোক স্যার। দরকার আছে দরকার আছে স্যার। এত কিছু বলছ না, আমার সময় এত প্রশ্ন কেন? এটা সুমন ভাই চক্রান্ত এটা। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার প্রথম প্রশ্ন ছিল যে কবিতা কি করে কবিতা হচ্ছে কি করে বুঝবো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কবিতার তো অনেক ফর্ম আছে। এখন ওই 5000 কবিতা কোনো কোনো পাঠকের কাছে কবিতা, আবার ওই 5টি কবিতা হচ্ছে আপনার মতন কবিতা গবেষকদের কাছে কবিতা। গবেষণা আমার কথা হচ্ছে যে 10টা ফর্ম 100 ফর্মের মধ্যে আমি একটা ফর্মে লিখছি, আপনার কাছে কি কবিতা মনে হচ্ছে না, তাহলে কি আমার কবিতা কবিতা নয়? এই প্রশ্নটার উত্তর আমার এতক্ষণ আলোচনা আছে, আমি জাস্ট এক লাইনে বলবো। তারপরে একটু short করে কবিতা আসলে ওই যে পাঠক, কবিতা আসলে সূক্ষ্ম রসবোধে যার সূক্ষ্ম রসকলায় তার মস্তিষ্কে যেই কবিতা ধরে, এরকমই বিষয়টা। এখন তোমার পাঠকত্ব কি? তোমার পাঠক চিত্তটা হচ্ছে ওই লেম বিষয়গুলো ধারণ করা। আমি বলি, তোমার পাঠক চিত্ত, একটা চিত্ত আছে তোমার মগজে, সেইটা হচ্ছে লেম কবিতাগুলো গ্রহণ করা। রবীন্দ্রনাথের কবিতা বা নজরুলের জীবনানন্দের কবিতা গ্রহণ করতে পারে না। সুতরাং তুমি ওই কবিতাগুলি দিয়ে মনে করবা যে এটা হইতে পারে, এটা নিয়ে আমার কোনো কথা নাই, যা যা হইতে পারে। আমি তাদেরকে কবি বলতেছি না, আমি বলতেছি না তাদেরকে কবিতা। এবার আমার তৃতীয় এবং শেষ প্রশ্ন, প্লিজ। না, এটা শেষ, এটা শেষ। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে কবিতা মানে এটা উত্তরাধুনিক কবিতা বা নতুনত্বের যে বার্তা দেয় একটা কবিতা, এই কবিতার যে ফর্ম, আমি যদি প্রাথমিক অবস্থায় জোর করে ওই কবিতার ফর্মের মধ্যে আমার কবিতাটাকে বসাতে চাই, তাহলে আমার কবিতাটা একটা কোন ভাষা, একটা কবিতা হবে না যে রসবোধ নাই, এবং এই কবিতাটা আমার কাছে মসৃণ মনে হবে না। এবং আমি লেখার পরে কোন একটা মনে হবে যে হ্যাঁ আমি উত্তরাধুনিক ফর্মে লিখছি, এটা কবিতা, মানে এটা একটা কবিতা। কিন্তু পাঠক এটা বলতেছে কার কবিতা, মসৃণ না, এই কবিতা পড়ে সে কোনো আনন্দ পাচ্ছে না। কিন্তু আমার ভাষা ওই যে ফর্মগুলো ফলো করে সে কবিতা, এভাবে কবিতা লেখা যায় পুরাতনের ফর্ম বলতে কিছু নাই। না। কিন্তু এখানে যে ব্যক্তিগত আমার শেয়ার এত নিয়ম মেনে যদি কবিতা লিখতে যায়, আসলে কি কবিতা লিখতে পারবো? নিয়ম তো মানতে হবে, সন্দেহ আনতে হবে না। এই যে এত কোন সন্দেহ ক্লাস আছে, ওটা তো কিছু জানি, ওটা তো সন্দেহ হবে। এটা ঠিক আছে, কিন্তু সবসময় যে কবিতা লিখতেছি এত কিছু মাথা রেখে কবিতা লিখতে গিয়ে শেষ পর্যন্ত যদি কবিতা লেখাটাই না হয়, কবিতা তোমাকে লিখতে হবে, এটা হচ্ছে মেনে লিখতে হবে, ঠিক আছে? কবিতা হচ্ছে আনন্দের জন্য। কিন্তু ওই যে 5000 কবিতা লিখলো সে ঠিক আছে। আচ্ছা, আয়োজকরা আমাকে শেষ করার জন্য বারবার তাড়া দিচ্ছে, তোমার উত্তর আমি এখন দিতে পারতেছি না। আমি এখন থেমে যাচ্ছি। আপনাদের সুমন ইউসুফ